হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ব্লগ বানাইমু। তো এই ব্লগের মধ্যে আকর্ষণীয় জিনিস থাকবো। তো আমরা সবাই মিলে সেটা একটা ফিশারির মতো একটা আছে, এটা আমরা হিস মাছকে বলতে শুকাইমু আর কি। তো এর মধ্যে সবাই আছে, তিনটা মেশিন আছে। তো এটা একটা মানে অনেকটি মাছ ধরা হইব, এটার মধ্যে মাছ আছে। তো আমি একটা ব্লগ বানাইমু। তো এই ব্লগে তোমরা সবাই এটা মানে ব্লগটা দেখো, প্লাস লাইক কমেন্ট সবাই একটু করো। আর দেখো ব্লগটা কেমন হইতেছে আমার কমেন্ট করে জানাও। তো তিনটা মেশিন আনছি, তো মেশিন ফিটিং করতেছি। তো মোটামুটি ফিটিং করা কমপ্লিট। তো ওখানে মেশিন স্টার্ট করছি আর সবাই বয়ে দিচ্ছে। সবাই অপেক্ষা করতেছে যে কোন সময় ফিশারিটা শুকাইবো, পরে মাছ ধরবো। তো দেখো অনেক জঙ্গল আর সবাই আইছে মোটামুটি। তো পাইপ জোড়া টোড়া দিছে, মোটামুটি মেশিন তিনটা মেশিন স্টার্ট হয়েছে। তো এখন জল শুকাইতেছে আস্তে আস্তে। দেখো আমার যেটু মানে জঙ্গলটা পরিষ্কার করতেছে, জঙ্গল পরিষ্কার না করলে তো মাছ ধরা সম্ভব না। তো যেটু আস্তে আস্তে পরিষ্কার করতেছে। তারপরে আমরা একে দিয়ে সবাই নামছি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা পুরোটা পরিষ্কার করার চেষ্টা করছি। আর প্রথমে অনেক জঙ্গল আসলো, আস্তে আস্তে সবাই পরিষ্কার করতে করতে মোটামুটি এখনো পরিষ্কার হয়েছে। তো দেখো জলটা শুকাইতেছে, তিনটা মেশিন লাগাইছি, এখানে দুইটা মেশিন আর ওই সাইডে একটা মেশিন আছে, টোটাল তিনটা মেশিন। তো আগ্রহ মোটামুটি সবারই আছে, ছোটো বড়ো সবারই আগ্রহ আছে দেখে আজকে এত বড় ফিশারিটা আমরা হিসতে পারছি। তো আমার ভাতিজা অঙ্কন, তো অঙ্কনটা কইছে কিছু কইবার লাগে, তো অঙ্কনে অনেকটি কথা কইছে। অঙ্কনটা অসংখ্য ধন্যবাদ। দেখো আমি আমছি জলের মধ্যে, আমি পরিষ্কার করতে জঙ্গলটি। তো পরিষ্কার না করলে তো মাছ ধরা সম্ভব না। তো মোটামুটি পরিষ্কার হয়েছে, আর কিছু বাকি রয়েছে। ভাবছি জলটা একটু কমলে আমরা সবটা সম্পূর্ণ পরিষ্কার করুম। তো আমি নামছি করে সবাই কইতেছে, তখন সবাই আয়ো নিচে এসে সবাই কইতেছে যে জলটা একটু শুকাইলে সবাই যাইবো আর কি, মাছ ধরার চেষ্টা করব। তো জল শুকাইতে শুকাইতে শেষ হয়ে যাবে মেশিনের তেল। তো আমরা বাইক রেডি করলাম। তো মেশিনের তেল শেষ হয়ে যাবে, তেল তো আনতে হইব। তো এখন যাবো বাজার থেকে তেল আনুম। তো বাইক রেডি। তো আমার সাথে যাবো অঙ্কন। তো অঙ্কনের জন্য আমি অপেক্ষা করতেছি। দেখো কি রৌদ্রের মধ্যে তেল শেষ হয়ে কেমনে যাবো, কেমনে কি থাকবো, টেনশন আছি। তো অবশ্যই বাতিজা আয়া পড়ছে বাতিজা। তো বাতিজা আর আমি যাবো বাজার থেকে তেল আনুম। তেল আনলে মেশিন স্টার্ট হইব, নাহলে মেশিন মধ্যে থাকবো। তো অর্ধেক শুকানি কমপ্লিট, তারপরে তেল ভামুনি করে গেছি বাজারও। তো অবশ্যই তেল পাইলাম। তো তেল আনছি পরে এখন মেশিন স্টার্ট করলাম, তিনটা মেশিন এক লগে। তো এই সময় লাগতো না, মোটামুটি শুকাই গেছে গা। তো এখনো জল শুকানি কমপ্লিট, এখন আমরা মাছ ধরা স্টার্ট করে দিলাম। তো মাছ ধরতে গেছে প্রায় তেল পড়ছে 20 লিটার। তো মাছ পাইছি, মোটামুটি পাইছি। তো ওই সাইডটা শুকানো হয়ে গেছে, এই সাইডটা মাছ ধরা হয়েছে। আর ঠিক মাঝখানে একটা আমরা শুকাইতেছি, চেষ্টা করতে শুকানোর। তা মাছ এটাতে মোটামুটি পাইছি আর এটাতে মোটামুটি পাইছি, যেহেতু তিন ঘরে তিনটা ফিশারির মতো, তাই সবটা একানো আর কি, মানে আলাদা আলাদা হয়েছে না, কিন্তু মাছ পাইছি মোটামুটি অনেকটা ভালোই মাছ পাইছি। তো সবাই মাছ ধরার একসাথে এনজয়টাই ওটা অন্যরকম। তো মাছ কতটুকু পাই না পাই এটা ম্যাটার না, সবাই একসাথে মিললে যে আমরা মাছ ধরছি এটাই খুব আমরা এনজয় করছি। তো প্রায় 20 লিটার করে তেল পড়ছি, তারপরে মাছ মোটামুটি ভালোই পাইছি। তো শেষ না হনো, আমরা এখনো মাছ ধরতেছি। তো একটা পাইলাম আর আছে নাকি তো আমি লাস্টে দুইটা মাছ ধরে লাইছি, মানে দুইটা কার্পু মাছ বাই মোটামুটি বালা সাইজের। দেখো কতগুলো মাছ পাইছি, অনেকটি মাছ, প্রায় 30 কেজির উপরে মাছ হয়েছে। এদিকে জিওল মাছ আছে আর এদিকে আছে রৌ কাতলা মিরকা, অনেকটি মাছ। তো কোনো সময় ভাবছি না দে এত মাছ পামো। তো মাছ পাইছি ভালোই। দেখো কার্পু মাছ, কি লাল কার্পু মাছ, খালি দেখলে খাইবার ইচ্ছা। এটা রৌ মাছ, দেখলে খাইবার ইচ্ছা, মানে খুব সুন্দর মাছটি। তো ফাইনালি আমাদের মাছ ধরা কমপ্লিট। তো এখানে 3 ঘরের মধ্যে 3টা মেশিন লাগানো হয়েছে, প্লাস 3টা ভাগ হইব মাছের। তো ভাগ করতেছে তারা। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ।